নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এর জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ বাটা, আদা রসুন 2 টিস্পুন, 1 কাপ নারকেল বাটা, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোর কুচি, আর নিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কা। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে 1 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন নুন দিয়েছি। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এগুলোকে আপনারাও খুব ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে অল্প তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম। আমি এখানে 2 টিস্পুন মতন তেল দিয়েছি। এরপর তেল গরম হলে আমি দেখুন চিংড়ি মাছগুলো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এখানে আমি হালকা হালকা করেই ভাজবো। দেখুন এই রকম লাল লাল একটু হয়ে উঠলে আমি আস্তে আস্তে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেলে এবার ওই পাত্রেই আমি পেঁয়াজ আর আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। এরপর কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে টমেটোর কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। সব কিছু দিয়ে একটু 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়েছি আর 1 টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো। এরপর দেব নারকেল বাটাটা। নারকেল বাটা দিয়ে আমি ভালো করে দেখুন মশলাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন। এরপর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি মির্চ আর 1/2 টিস্পুন মতন চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এরপর দিয়ে দিলাম আমি একটু উষ্ণ গরম জল। এখানে আমি 1 কাপ মতন গরম জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন নুন। দেখুন কত সুন্দর একটা মশলাটার থেকে ফ্লেভার বেরোচ্ছে, আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে। এইভাবে কিছুক্ষণ নাড়ার পর দেখুন রঙটা কত সুন্দর এসে গেছে, আর মশলাটা থেকেও তেল বের হচ্ছে। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে এবার আমি অল্প একটু গরম জল দিয়ে দিলাম। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি। এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন মাছটা কীরকম ফুটছে। এরপর আমি একটু 1/2 টিস্পুন মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে। মাছগুলোকে একবার উল্টে দিচ্ছি। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। মাছগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসছে। দেখুন চিংড়ি মাছের মালাইকারি প্রায় রেডি। এটা আপনারা রুটি, পরোটা, ভাত সবের সাথেই ট্রাই করতে পারেন। খুব টেস্টি একটা রেসিপি, অনেকেরই এই চিংড়ি মাছ খুব ফেভারিট। দেখুন কত সুন্দর একটা মাছটার কালার এসছে, আর গ্রেভিটাও খুব সুন্দর এসছে। মাছটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আর খুব সফট হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন।